গতকালকে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন জাতীয় 16 লালমনিরহাট 1 হাতীবান্ধা পাটগ্রাম আসনের বিভিন্ন অনিয়ম নিয়ে আজকে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা বরাবর আমরা একটি আবেদন করেছি লালমনিরহাট 1 আসনের ভোট পূর্ণ গণনার জন্য। আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী লালমনিরহাট জেলা শাখার সাবেক আমির অধ্যাপক আতাউর রহমান, উপস্থিত আছেন পাটগ্রাম উপজেলা শাখার সংগ্রামী আমির হাফেজ মাওলানা শহীদ আহমেদ, সাবেক আমির মাওলানা আবুল কালাম আজাদ, সেক্রেটারি মনোহর হোসেন লিটন, আমার পরিবারের সদস্যবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের মাধ্যমে আমার প্রাণপ্রিয় হাতীবান্ধা পাটগ্রামের সম্মানিত সকলকে আমার অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাটগ্রাম হাতীবান্ধার মানুষের ভালোবাসার কাছে আমি ঋণী হয়ে গেলাম। তারা যেভাবে আমার পাশে ছিল, আমি এজন্য তাদের সকলের জন্য মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন হাতীবান্ধা পাটগ্রামের মানুষের ভালোবাসার এই ঋণ পরিশোধ করার তৌফিক আমাকে দান করেন। সম্মানিত উপস্থিতি, সাংবাদিক ভাইরা, আপনারা জানেন যে গতকাল সারা বাংলাদেশে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আমরা যেটা লক্ষ্য করছি যে 62.27% অ্যাভারেজ ভোট পড়েছে, কিন্তু পাটগ্রাম উপজেলায় কোন অদৃশ্য কারণে 83% অ্যাভারেজ ভোট পড়েছে, সেটা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে আমরা বিকাল থেকে আমরা বিভিন্ন সেন্টারগুলোতে, বিশেষ করে দুপুর হওয়ার শুরু থেকেই এই ইয়েগুলো শুরু হয়েছে। কাউয়ামারি সেন্টার, শ্রীরামপুরের কাউয়ামারি সেন্টার, বানিয়াডাঙ্গি সেন্টার, বুড়িমারির কামারের হাট সেন্টার, জগৎবাড়ের টংটিংডাঙ্গা সেন্টার, এই সেন্টারগুলোতে আমাদের নেতাকর্মীদের উপর হামলা হয়েছে। আমাদের অনেক এজেন্ট বের করে দিয়েছে। আমরা সেখানে যাওয়ার পর সেগুলো আমরা তাদের এজেন্টদেরকে আমরা ঢুকিয়ে দিয়ে আসছি। তো এরপরেও আমি আমার সেন্টার পানবাড়িতে ভোট দিয়ে আমরা যখন শুনতে পারছি যে সেখানে সমস্যা শুরু হয়ে গেছে, আমি পানবাড়ি থেকে ওখানে পৌঁছি, কিন্তু প্রশাসন তখন পর্যন্ত সেখানে পৌঁছেনি। পরে সেখানে যে উপস্থিত থেকে আমি আধা ঘন্টা 40 মিনিট ছিলাম, কিন্তু প্রশাসন আসেনি। আমরা চলে আসার পর সেখানে প্রশাসন পৌঁছছে। তো এর থেকে আমরা খুব দৃশ্যমান যে প্রশাসনের সক্রিয় ভূমিকা গতকালকে নির্বাচনের ক্ষেত্রে আমরা পাটগ্রামে পরিলক্ষিত দেখিনি। প্রিয় ভাইরা, আপনারা দেখেছেন যে আমাদের কোনো সেন্টারে ভোট গণনা শেষ হয়ে গেছে 7টার সময়, কিন্তু রেজাল্ট 9টা পর্যন্ত দেয়নি। কোনো সেন্টারে পুলিশের বডি ক্যামেরা দুপুরে ছিল, দুপুরের পরে ছিল। কমপ্লেন করার পর তারপরে সে ক্যামেরা প্রতিস্থাপন করা হলো। আবার পাটগ্রামে একটা নির্দিষ্ট প্রায় 2 ঘন্টার মতো ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল। তো এই কারণগুলো আমাদেরকে গতকালকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বলে আমি মনে করি। আপনারা জানেন যে আমাদের প্রতিটি সেন্টারে কিছু না কিছু ভোট বাতিল হওয়ার কথা। অনেক সেন্টারে দেখা গেছে যে সিটের মধ্যে বাতিলকৃত কোনো ভোট নেই, এবং এমনকি এজেন্টদের কাছ থেকে জোরপূর্বকভাবে সিগনেচার আগে করে নিয়ে পরে সেখানে ভোট গণনার রেজাল্ট তাদেরকে দেওয়া হয়েছে। এরকম অনেকগুলো সেন্টারে আমাদের এজেন্টদেরকে জোরপূর্বকভাবে এই রেজাল্ট শিটে সই করে নেওয়া হয়েছে, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে। আমরা আশা করেছিলাম যে এত রক্তক্ষয়ী একটা জুলাইয়ের পর বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন সম্পন্ন হবে, কিন্তু কিছু অসাধু কর্মকর্তা এবং কর্মচারীর কারণে আমাদের এই নির্বাচনটা সুষ্ঠু হওয়ার ক্ষেত্রে, বিশেষ করে আমার হাতীবান্ধা পাটগ্রামের ক্ষেত্রে, আমরা এই নির্বাচন পূর্ণ গণনার জন্য আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। আপনার মাধ্যমে আমরা হাতীবান্ধা পাটগ্রাম তথা দেশবাসীকে জানাতে চাই যে এখানে নির্বাচন ত্রুটিপূর্ণ হয়েছে। এখানে সারা দেশে যেখানে 62% হলো, সেখানে পাটগ্রামে আমার 83% অ্যাভারেজ ভোট কাস্ট হয়েছে, যেটা সেই অনুপাতে এখানে দুপুরের পর
কার্যত সেখানে সেরকম ভোটার উপস্থিতি লক্ষ্য করা যায়নি পাটগ্রামের কোথাও। আর আমরা দুপুরের আগে যতগুলো সেন্টার ভিজিট করেছি সেখানে আমাদের সাথে কথা হয়েছে যে কোথাও 45, কোথাও 50, কোথাও 52 এই ধরনের তারা আমাদেরকে আভাস দিয়েছে। কিন্তু এই দুপুরের পর 2 ঘন্টার মধ্যে 33% ভোট কাস্ট হওয়া, যেটা সত্যি দুর্ভাগ্যজনক বলে আমার কাছে মনে হয়েছে। এবং এটা এভাবে ভোটাররা উপস্থিত ছিল না, সেখানে কিভাবে 33% ভোট কাস্ট হয়। তো এই সবগুলো বিষয় নিয়ে আমরা নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছি। আশা করি নির্বাচন কমিশন এটা পূর্ণ বিবেচনা করে এই লালমনিরহাট 1 আসনের পূর্ণাঙ্গ ভোট পুনরায় গণনার মাধ্যমে আমাদের এই সংশয়টা দূর করে দেবেন। এবং আমরা আশা করছি যে পুনরায় ভোট গণনা হলে আমরা একটি সুষ্ঠু রেজাল্ট, পূর্ণাঙ্গ রেজাল্ট আমরা পাবো বলে আমরা বিশ্বাস করি। জি, জি। তো আমার মূলত এই ছিল আমাদের আজকে এই অভিযোগের বিষয়। আমরা সাংবাদিকবৃন্দর কাছে আমরা আবেদন জানাচ্ছি যে আমাদের আজকের এই সংবাদ সম্মেলনটি আপনারা জাতির কাছে, পাটগ্রাম হাতীবান্ধার মানুষের কাছে আপনারা এটা প্রচার করে আমাদের এই ভোট পূর্ণ গণনার ক্ষেত্রে সহায়তা করবেন। আমরা খুব দুঃখজনকভাবে পরিলক্ষিত করছি যে গতকালকে নির্বাচনের পর থেকে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতাকর্মীদের বাড়িতে, আমাদের এজেন্টদের বাড়িতে হামলা করা হয়েছে। আজকে অনেকের দোকানপাট ভাঙচুর করা হয়েছে। সানিয়াজানে এক কাঠ ব্যবসায়ীকে তার হাত পা ভেঙে দেওয়া হয়েছে। অটো চালকদেরকে তাদের অটো পাটগ্রাম বাজার থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। এটা খুব দুর্ভাগ্যজনক। আমরা একটা সুষ্ঠু নির্বাচনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করেছি। বাংলাদেশ জামাত ইসলামীর কোনো নেতাকর্মী কারো গাড়িতে কারো এই নির্বাচনকে উপলক্ষ করে আমরা কাউকে একটি ফুল দিয়েও ঢিল ছুড়িনি। কিন্তু নির্বাচন পরবর্তী এ ধরনের সহিংসতা হাতীবান্ধা পাটগ্রামের জন্য অনাকাঙ্ক্ষিত। তা আমরা আমাদের প্রতিপক্ষ ভাইদেরকে অনুরোধ করব যে একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য আপনারা আশা করি এটা দায়িত্বশীলতার ভূমিকা পালন করবেন এবং আগামী দিনে যেন শান্তিপূর্ণভাবে আমরা বসবাস করতে পারি, সেই ক্ষেত্রে সকলের ক্ষেত্রে আমি দায়িত্বশীল ভূমিকা প্রত্যাশা করতেছি এবং প্রশাসনকে অনুরোধ করব যে বাংলাদেশ একটি বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা জীবন দিয়েছি, আবু সাইদ যা জীবন দিয়েছে, সেই বাংলাদেশে নতুন করে আর যেন ফ্যাসিজমের জন্ম না হয়, সেই বিষয়টা প্রশাসন যেন নিরপেক্ষতার সাথে খেয়াল রাখতে পারে, এটাই আমাদের বিশ্বাস। জি, ধন্যবাদ আপনাদেরকে। আমি একটা প্রশ্ন করতে চাই। জি, আপনি বললেন যে আপনার 83% ভোট কাস্ট হয়েছে। জি। আবার অপরদিকে বললেন যে আপনার ভোটার উপস্থিতি কম ছিল। আপনি এখানে ভোট গণনা চাইলেন, তাহলে এটা আপনি মেলাবেন কিভাবে? না, এখানে আমি যেটা অসঙ্গতিগুলো তুলে ধরলাম, আমি বলছি যে সারা দেশে যেখানে 62.27 হয়েছে, ইভেন হাতীবান্ধাও কম হয়েছে, পাটগ্রামে শুধু একটা উপজেলায় কিভাবে 83% হয়, সেটা আমার প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে যে আমরা দুপুর পর্যন্ত দেখছি যে লোকজন ছিল, কিন্তু দুপুরের পরে সেন্টারগুলোতে সেভাবে লোক ছিল না। যতক্ষণ লোক ছিল দুপুর পর্যন্ত, সেখানে আমরা জিজ্ঞাসা করছি যে 45, 50, কোথাও 51, 52 এই ধরনের সেন্টারগুলোতে আমাদেরকে বলছে যে এই পরিমাণ ভোট কাস্ট হয়েছে। সুনির্দিষ্টভাবে কোনো কেন্দ্রের নাম আছে আপনার কাছে যে এই সেন্টারে উপস্থিতি কম? সেইটা এই মুহূর্তে আমার এইখানে নাই, কিন্তু আমরা ইনশাল্লাহ নির্বাচন কমিশনে যখন আমরা আমাদের কাছে চাবে, আমরা এই তথ্যগুলো প্রমাণ দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। জি। আপনারা যে অভিযোগ তুলেছেন অনিয়মের, এর কোনো সুনির্দিষ্ট কোনো প্রমাণ আপনাদের কাছে আছে? হ্যাঁ, যেমন অনেক সেন্টারের যে রেজাল্ট শিট আছে সেখানে কাটা মাজা আছে। সেই রেজাল্ট শিটে আপনারা জানেন যে বাতিলের ভোটের পরিমাণটা থাকে। অনেক সেন্টারে আছে যে সেই সেন্টারগুলোর নামগুলো একটু বলুন। নামগুলো আছে আমাদের 137টা সেন্টার, তো সেগুলো আছে, আমরা আপনাদেরকে দিতে পারবো। এজেন্ট অনেক এজেন্টকে বের করে দেওয়া হয়েছে এবং এজেন্টের যে রেজাল্ট শিটটা আগে সই করে নেওয়া হয়েছে, রেজাল্ট নিয়ে এজেন্টদেরকে বের করে দেওয়া হয়েছে। যেমন জোংরায় একটা সেন্টারে ভোট গণনা শেষ হওয়ার পর আমাদের লোকজনদেরকে জোর করে সেখান থেকে যে আপনারা এখান থেকে সরে যান, আমরা ভোট গণনা, আমরা রেজাল্ট নিয়ে বের হয়ে আমাদের লোকজনদেরকে বের করে দেওয়া হবে। আপনি কি মনে করতেছেন যে যেসব ভোট প্রদান করা হয়েছে অর্থাৎ 52% বা 50%
এর মধ্যে যেটা বাকি যে ভোটগুলো প্রদান করা হয়েছে এই যে 30% এর কথা যেটা বললেন, আপনি কি মনে করেন যে এই ভোটটা আসলে লিগ্যালভাবে করেছে নাকি অন্যভাবে? হ্যাঁ, আমার কাছে যেটা মনে হয় যে এখানে ভোট কাস্টিং এর ক্ষেত্রে কিছু সমস্যা হয়েছে কিছু কিছু সেন্টারে, আমরা সেটাই মনে করতেছি। তাহলে আপনার কাছে প্রথমত দুইটি বিষয় আপনি স্পষ্ট করতেছেন। একটা হচ্ছে ভোট প্রধানের একটা বিষয়, সেখানে কারচুপি থাকতে পারে বা ত্রুটি থাকতে পারে, আর হচ্ছে আপনার গণনায় একটা ত্রুটি থাকতে পারে। এখানে দুইটা বিষয়, ভোট কাস্টিং এর ক্ষেত্রে আমার কাছে সুনির্দিষ্ট প্রমাণ না থাকলে সেটা আমি প্রমাণ করতে পারবো না, কিন্তু আমি অসঙ্গতিটা তুলে ধরলাম। আমার মূল চাওয়াটা হচ্ছে আমি আমার লালমনিরহাট 1 আসনের ভোট আমি পূর্ণ গণনা চাচ্ছি। জি। তার মধ্যে গতকালকে আপনি এই সংবাদ সম্মেলন ডাক দেননি কেন? গতকালকে এরকম না, গতকালকে আমরা তো সংবাদ আসতে আসতে আমি রাত 1টা হয়ে গেছে, এই জন্য আমরা এই গতকালকে সংবাদ। আর আমার প্রশ্ন হচ্ছে যে প্রায় 2 ঘন্টা নেট বন্ধ থাকার একটা নিশ্চয়ই কোন একটা উদ্দেশ্য আছে। এটা তো আমার কাছে জুলাই আন্দোলনের মতো মনে হয়েছে যে নেট বন্ধ করে আন্দোলনকারী যেভাবে স্টিম রোলার চালানো হয়েছে, তাহলে এখানে ভোটের মাঠে আমার নেট বন্ধ থাকবে কেন? নিশ্চয়ই এখানে এই নেট বন্ধের মাধ্যমে কোনো ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। জি। আর কোনো যারা এজেন্ট ছিল আপনাদের, ওরা কি এরকম আপনার মধ্যে ঘোষণা করে পরবর্তী একটা ফলাফল এখানে নিয়ে আসা হচ্ছে যেটা প্রকাশ করছে, তারা কি এরকম কোনো কেউ বলতে পারে আমাদের সামনে কোনো ঘোষণা ছাড়া একটা রেজাল্ট এখানে আসছিল, সেইটা মূলত ওইখানে গিয়ে ঘোষণা যাচ্ছে, এরকম কোনো কি ডকুমেন্ট আপনারা সংগ্রহ করছেন? হ্যাঁ, আমরা কিছু অনেক সিটে তো সইয়ে নাই, আমার এজেন্টের সই নাই, তো তাদেরকে বের করে দেওয়া হয়েছে। তো আমার এজেন্টের সই থাকলো না, সেই রেজাল্ট কিভাবে প্রকাশ করি? আমার ইসলামিক স্কুলে আমরা ভোট পূর্ণ গণনার জন্য আবেদন করছিলাম, বলছিলাম আমার এমনকি সন্ধ্যার পর থেকে রাত 8টা পর্যন্ত প্রশাসনের কোনো লেভেলে আমার টেলিফোন রিসিভ করেনি। আমি বিভিন্ন সেন্টারের অসঙ্গতি তুলে ধরে কথা বলার চেষ্টা করছিলাম, তারা কেউ সেখানে সহযোগিতা করেনি। কাউমারি সেন্টারে দরজা বন্ধ করে সেখানে তারা কাজ করছে, ম্যাজিস্ট্রেটকে প্রতিবাদ দেওয়া হয়েছে, কিন্তু প্রতিবাদে কোনো কাজ হয়নি। তাহলে আপনি মনে করতেছেন যে রেজাল্ট শিটগুলো অল্টারনেট করা বা পাল্টাপাল্টি করা? হ্যাঁ, আমার এজেন্ট যেখানে সই করেনি, তাহলে সেই রেজাল্টটা আপনার কাছে প্রকাশ যদি করা হয়, তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ প্রিজাইডিং অফিসার নিজের ইচ্ছা মতো সে ভোট হয় ব্যালট তিনি সিল মেরে দিয়েছেন, দিয়ে নিজের ইচ্ছা মতো তিনি ফল প্রকাশ করেছেন। তো আমরা চাচ্ছি যে লালমনিরহাট 1 আসনের ফলটা পূর্ণাঙ্গভাবে প্রকাশ করা, গণনা করা হোক, পুনরায় গণনা করা হোক। আর কোনো আছে? জি, আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। সেই সাথে আমি আমার এলাকার সকল